খেলনা আমার শরীর খারাপ হয়। তোমার বলো, ওখানে দাঁড়িয়ে বলতে হবে, না বললে শুধু দেখি। কোথায় গেছিলে তুমি? এদিক চলে জঙ্গলে জঙ্গলে না, জঙ্গলে জন্য এদিক চলে এসো। খাও খাও দেখি, খাও খাও। বাহ বাহ বাহ। আমাদের হচ্ছে পোশাক গ্রহণ করুন। ভক্তবৃন্দের কাছে অনুরোধ রাখছি, আমাদের পোশাক বিতরণ হচ্ছে, আপনারা দূরে কাছে ঘোরাফেরা না করে পোশাক গ্রহণ করুন। খেতে খেতে লিখতে হয় না, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। দেখি কি হচ্ছে, তুমি হাত দিও না গায়ে। কি খাচ্ছ? যাবে না তো? চলে গেলাম, বৃষ্টি শুরু হবে। ওঠো ওঠো। এই প্যান্টটা একটু বেশি না, জঙ্গল জঙ্গল পতা চলা হে। মন্দির করলে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে প্রস্তুত হতে চলেছে এক বিরাট কবি গানের। কি করছো? এদিকে ঘুরে বসো এবার। না 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 না, আর আজকে যাব হলো পুতুল নাচ দেখতে। বিকালের দিকে পুতুল নাচ হবে, সেটাই দেখতে যাব। আর মামামের শরীরটা একটু খারাপ আছে, একটু বলতে প্রচণ্ডই খারাপ। মামামের জ্বর আসছে কিছুদিন ধরে, ওর জন্যই তোমাদের কাছে ভিডিওগুলো শেয়ার করতে পারছিলাম না, ব্লগ ভিডিও একটাও শেয়ার করতে পারিনি। মামামের কিছুদিন ধরে অনেকটাই শরীর খারাপ, খেতে পাচ্ছে না, প্রচুর শরীর খারাপ। তা যাতে তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করো যাতে মাম্মাম তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আমি তো কবে চলে গেছে, জন্মাষ্টমী আগের দিনকে এর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের পাড়াতেই খেতে দিয়েছিল, ওখানে গেছিলাম। আর তার পরের দিনকে একটি নিমন্ত্রণ খেতে গেছিলাম, ওইটুকু একটু একটু করে ভিডিও করেছিলাম, পুরো ভিডিও করেছিলাম না। আর এই যে এখন নিমন্ত্রণ খেয়ে বাড়িতে চলে এসেছি। এসে যে মাম্মাম এখন একটু খেলা করছে। আর বাইরে হচ্ছে বৃষ্টি, দেখো প্রচুর জোরে জোরে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হলে খুবই ভালো লাগে, কিন্তু বেশি বৃষ্টি আবার ভালো লাগে না, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কিছু মাস ধরে, একদমই ভালো লাগছে না। কিন্তু আমার বৃষ্টি আগে প্রিয় ছিল, কিন্তু এখন আর প্রিয় নেই, কারণ এত পরিমাণে বৃষ্টি কারোরই পছন্দ না। আর ভিডিও ঠিকমতো শেয়ার করতে পারছি না তোমাদের সঙ্গে, অনেকগুলো ভিডিও জমে গেছে কিন্তু এডিট করতে টাইমই পাচ্ছি না।
কারণ মাম্মামের শরীরটা প্রচণ্ড খারাপ, সঙ্গে জ্বর হয়েছে, পেট ব্যথা করছে, মানে প্রচুর শরীর খারাপ। আমারও একটু ঠান্ডা লেগেছে, জ্বর জ্বর ভাব, মানে তো কিছুই ভালো লাগছে না। তাও এখন কি করব, একটুখানি ভিডিওটা এডিট করে নিচ্ছি, নইলে অনেকগুলো ভিডিও মানে একসঙ্গে জমা হয়ে গেছে, ভিডিওগুলো এডিট না করলেও পারছি না। তাও আজকে অনেকটা কষ্ট করে একটুখানি টাইম বের করে নিয়ে এই যে একটুখানি ভিডিও এডিট করেছি। ভেবেছিলাম যে যাবো না পুতুল নাচ দেখতে, কিন্তু মাম্মাম বলছে কি আমি পুতুল নাচ দেখতে যাব। আর ওর শরীরটা খারাপ যখন, মানে কোনো দেখেছে আগের বছর একটু একটু দেখেছিল হালকা হালকা, হয়তো বা মনে আছে ওর, কিন্তু এই বছর বলছে আমি পুতুল নাচ দেখতে যাব। আর ওর পাপা আজকে বাড়িতে আছে, ওরা পাপা বললো যে নিয়ে যাবে ওকে, তাও আমাকে বলছে না মা তুমিও যাবা। যাই হোক দেখি, তোমাদের দাদাভাই সন্ধ্যার সময় সেদিনকে নিয়ে গেছিল, ওকে একটুখানি ওষুধ আনতে গেছিল। আমাকে একা একা আমাকে নাচছে। হ্যাঁ হ্যাঁ আমার ছেলেকে নিয়ে গেছে। হ্যাঁ পাপা নিয়ে গেছিল, তারপরে আমাকে ফোন করে তোমাদের দাদাভাই বললো আসো। কি লেখা আছে ওতে বাবা? আমার শরীর খারাপ হয়। তোমার শরীর খারাপ হয়ে লেখা রয়েছে ওখানে? এই কমনে ভালোটা আছে, কখন এটা ভালো না, এটা মন এইটা আমার টানতে পারিস নি, এটা নেই, এটা খাবো না, এটা খাবো না, আমি এই ভালোটা আছে আমার। এইগুলো লেখা আছে এতে? হ্যাঁ তো ওখানে 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 কি করো না, দাও। তোমরা কি কেউ জানো পুতুল নাচ কীভাবে দেখানো হয়? একজনই কথা বলে ওই মাইকে করে, ওই পাশে তো দেখলে ওনাকে হেড, উনি সব কথাবার্তা বলে, আর এখানে সবাই মিলে পুতুল নাচায়। আর পুরনো একটা ঐতিহ্য, খুবই কষ্ট করে কিন্তু এই পুতুল নাচ দেখানো হয়, অনেকটা কষ্ট করে এখানে পুতুল নাচ দেখানো হচ্ছে গরমের ভেতরে। দেখেছো প্রচণ্ড কষ্ট করে সুন্দর একটা প্রদর্শনী দেখাচ্ছে আমাদেরকে। আর এটা পুরনো ঐতিহ্য, এখন আর তেমন সব জায়গায় দেখা যায় না, কিছু কিছু জায়গায় এই পুতুল নাচের প্রদর্শনীটা আছে, আমাদের এখানেও ধরে রাখার চেষ্টা করছে। আর যেই বাড়িতে এই জন্মাষ্টমীর অনুষ্ঠান করা হয়, আমি ছোট্টবেলা থেকে এই বাড়িতে এরকম পুতুল নাচের অনুষ্ঠানটি দেখছি। আর আমার তো দত্তপুলিয়ায় বিয়ে হয়েছে, সব কিছু আগেও যা দেখেছি এখনও তাই দেখছি। আর এই যে মামামকে জোর করে নিয়ে এলাম, ও বাড়িতে তো আসবেই না, কান্নাকাটি করছিল, জোর করে বাড়িতে নিয়ে গেছি। তোমাদের দাদাভাইকে ফোন করলাম, এইমাত্রই চলে এলো। আর মামাম খেলনা কেনার জন্য প্রচণ্ড কান্নাকাটি করছিল, জোর করে নিয়ে এখন বাড়িতে যাচ্ছি। এখন বাজে 10:10, আমি বাড়িতে চলে এসেছি, এসে ফ্যানটা চালিয়ে, ফ্যানটা বন্ধ করে দাও না। আমি যাচ্ছি না, আমি হাগু করে আসি, তুমি মিষ্টির পাপাকে যেতে দেবে না? একটু একটু হাগু করে আসতে, ওষুধ খাই দাও আগে, ওষুধটা খাই দাও, তুমি যাবে একটু। মিষ্টি কি বলছে জানো? বলছে কি ওখানেও ঘুমিয়ে থাকবে, বাড়িতে আসবে না, জোর করে নিয়ে এসেছি। কি বাড়িতে ভালো লাগে না? আমার ওইটি ভালো লাগে না, খেলনা কিনতে ভালো লাগে। খেলনা কিনতে ভালো লাগে? হ্যাঁ। কিন্তু এত টাকা কোথায় পাবো? তুমি বাড়ির থেকে বাবা টাকা ওই তো বাড়ির থেকে কোথায় পাবো? তোমার ব্যাগ আছে সেইখানটা, ওই যে তারপরে তারপরে খেলনা কিনবা। তো ওই বাড়ির এত খেলনা রয়েছে, ওগুলো কি করবো? না ছোট, আমাকে সবাইকে দিয়ে দেবো এটা।
ভিডিওটা আর বড় করছি না, এই পর্যন্তই রাখছি।